প্রতিযোগিতায় জিতে গিয়েই ঈশানীর হাত থেকে পুরস্কার পেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ম্যাডাম স্টেজে দাঁড়িয়ে বলে, এবার আপনাদের মাঝে পারফরমেন্স করবে কুয়াশা আর কুয়াশার কাকা। তখনই দেখা যাবে কুয়াশা স্টেজে এসে দাঁড়ায়। তারপরে বিদ্যুৎ কুয়াশার কাকু সেজে সেখানে হাজির হয়ে যায়। ওইদিকে বাণী বিদ্যুৎকে ছদ্মবেশে দেখেও চিনে ফেলে। তখন অনিরুদ্ধ বলে, কেমন চেনা চেনা লাগছে না বাণী? তখন বাণী বলে, বিদ্যুৎ। তখন অনিরুদ্ধ বলে, কি বলছো তুমি? বিদ্যুৎ? এ তো চিনাই যাচ্ছে না। তখনই বাণী বলে, হ্যাঁ বিদ্যুৎ, যেই রূপী ধরুক না কেন আমার থেকে ভালো ওকে না আর কেউ চিনে না। আমি জানি এটাই হলো বিদ্যুৎ। এখন আবার কুয়াশার কাকা সেজে এখানে এসেছে। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তখন বাণী বলে, আসলে ওর মনের মধ্যে যে কি চলছে ও নিজেও জানে না। তারপরে কুয়াশার বিদ্যুৎ নাচ করতে থাকে। ওইদিকে তখন অনিরুদ্ধকে বাণী বলে, দূত, আমরা শুধু শুধু বসে আছি আশা নিয়ে। আসলে মা আর বাবা কখনোই আসবে না, আমি বলছি তো। আর আমাদের না পারফরমেন্স করাও হবে না। আমি স্যারকে বলে আসি যে আমি পারফরমেন্স করব না। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা এরকম করছো কেন বাণী? তখন তানিয়া বলে, মা তুমি একটু অপেক্ষা করো না, দিদিভাই ঠিক আসবে। আমি তোমাকে বলছি তো। তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমার আর প্রিন্সেসের ওপর কি তোমার কোনো রকম কোনো ভরসা নেই? দেখো না, আমরা তো বলছি যে আসবে। তখনই অনিরুদ্ধ মনে মনে ভাবে, বিদ্যুৎ যা মানুষ, এখানে একজনের সঙ্গে নাচ করছে, ওইখানে আরেকজনকে বউ বানিয়ে রেখেছে। ওইদিকে তানিয়া বলে, চলো গ্যাদার মা, আমরা নাচ করি। তখনই বাণী বলে, তোমার বাবা যা বলবে তুমি তাই বলবে, তাই না? অসভ্য হয়েছ। তখনই অনিরুদ্ধ বলে, যাও না বাণী, তোমরা গিয়ে রেডি হও, আর এইদিকে আমি বিদ্যুতের ব্যবস্থা করছি। এই বলে অনিরুদ্ধ স্টেজের কাছে যায়। তখন তো বিদ্যুৎ অনিরুদ্ধকে দেখে চমকে যায়। তারপরেই অনিরুদ্ধ বলে ওঠে, বিদ্যুৎ। তখন তো বিদ্যুৎ অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে ওঠে, কে রে? তখন অনিরুদ্ধ বুঝতে পেরে যায় যে বিদ্যুৎ এটা। তখনই বিদ্যুৎ ধরা পড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় আর বলে, না না, এখান থেকে আমাকে পালাতে হবে। তারপরেই বিদ্যুৎ পালাতে গেলেই বাণীর সামনে পড়ে, আর আরেক দিকে অনিরুদ্ধ। তারপরে বাণী বলে, কি বিদ্যুৎ ঘোষ, তা তুমি আর কত রূপ ধরবে? কি তোমার আসল রূপটা এবার সবার সামনে বের করে দেখাবো নাকি? দেখাবো? তখন বিদ্যুৎ কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরেই বাণী বলে, তোমার এই রূপটা না আমার অনেক আগে থেকেই চেনা। তুমি যতই ছদ্মবেশ নাও না কেন, তোমাকে আমি চিনতে পারবো না সেটা কি হতে পারে নাকি? তখন বিদ্যুৎ কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বাণী বলে, ওইদিকে মৌলি আর এইদিকে কুয়াশা, তারপরে আবার এইসব নাটক করা শুরু করেছো তাই না? তখনই স্যার বলে, আচ্ছা এখন বিরতি, পরে পরের পারফর্মাররা পারফর্ম করবে। তারপরে অনিরুদ্ধ বলে, থাক না বাণী, এখন বিদ্যুৎকে নিয়ে যদি ঝামেলা করা হয় তখন এই নিয়ে আবার অনেক সমস্যা হয়ে যাবে। তার থেকে বরং ওকে এখন ছেড়ে দাও, ওকে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। তখন বিদ্যুৎ বলে, এই তো বাণী, অনিরুদ্ধ ঠিক বুঝতে পেরেছে, আর তুই না বুঝতে পারিস না, আমাকে নিয়ে তোরা বাড়াবাড়ি করিস না। এই বলেই বিদ্যুৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপরে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, তোমাদের পারফরমেন্সের সময় হয়ে গেছে। তখন বাণী বলে, না না, পারফরমেন্স আমি করতে পারবো না, কিছুতেই না। তখন সেখানে তানিয়া চলে আসে রেডি হয়ে। ওইদিকে স্যার, বাণী, তারপরেই অনিরুদ্ধ, তারপরে তানিয়া ওদেরকে ডাকতে থাকে। তখন তানিয়া বলে, না না, দিদিভাই না আসলে আমি কিছুতেই স্টেজে পারফরমেন্স করতে যাব না। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস। তখন তানিয়া বলে, হ্যাঁ দিদিভাই তো বলেছিল আসবে, আমি তো ভেবেছিলাম দিদিভাই আসবে, কিন্তু এখন তো দেখছি দিদিভাই আসছে না, তাহলে আমি কিছুতেই পারফরমেন্স করব না। তখনই সেখানে শ্যামলী আর সাথী চলে আসে। তারপর সাথী এসে বলে, কিরে অনিরুদ্ধ, কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, আর বলো না, আমরা ভেবেছিলাম মাসিমণি আর মেশো আসবে, কিন্তু আসলো না। এখন দেখো না, তানিয়া বলছে যে পারফরমেন্স করবে না, আর ওইদিকে বাণীও বলছে। তখন শ্যামলী বলে, এ কি কথা বাণী, তুই কেন পারফরমেন্স করবি না বলতো? তখন সাথী বলে, এত রিহার্সেল করলে, এত কষ্ট করলে, আর এখন পারফরমেন্স করবে না? তখনই বাণী স্যারকে গিয়ে বলে, স্যার আমি আপনার কাছে হাত জোড় করে বলছি আমি পারফরমেন্স করতে পারবো না, আপনি নামটা কেটে দিন। তখন স্যার বলে, এই তো বললে তোমার ফ্যামিলির সঙ্গে তুমি নাচ করবে, এখন আবার বলছো করবে না? ঠিক আছে, তোমার ইচ্ছে। তারপরে বাণী অনিরুদ্ধর কাছে গিয়ে বলে, চলুন মিস্টার চ্যাটার্জি, আমরা চলে যাই। এই বলে চলে যেতে লাগলেই তখনই সেখানে ঈশানী আর পিনাকি এসে দাঁড়ায়। তখন ঈশানী বলে ওঠে, তানিয়া। তখন তো বাণী সহ সবাই অবাক হয়ে ঈশানী আর পিনাকিকে দেখতে থাকে। তখন ঈশানী বাণীর দিকে তাকিয়ে খুশি হয়ে যায়। তারপরে তানিয়া খুশিতে দৌড়ে যায় ঈশানীর কাছে আর গিয়ে বলে, দিদিভাই তুমি এসেছো? তখন ঈশানী তানিয়াকে বলে, বাহ, খুব মিষ্টি লাগছে দেখতে। এই বলেই খুব আদর করে। তখন
এইদিকে বাণী তানিয়া আর ঈশানীকে দেখে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্ধ স্যার আর ম্যাডামকে বলে, স্যার প্লিজ বাণীর নামটা কাটবেন না, বাণী পারফরমেন্স করবে। তখন স্যার বলে, আপনারা কি শুরু করেছেন বলুন তো? এই বলছেন পারফরমেন্স করবেন না, এই বলছেন করবেন না, না বারবার করে তো আর নাম কাটা আর নাম দেয়া যায় না, তাই না? অ্যানাউন্সও করা হয়ে গেছে। তখনই অনিরুদ্ধ বলে, স্যার আর এরকম ভুল করা হবে না। তখন স্যার বলে, না না আমি আর নাম দিতে পারবো না, দেখুন বারবার করে এসব করা যায় না। তখনই অনিরুদ্ধ কিছু না ভেবেই সেখান থেকে স্টেজে চলে যায়। ওইদিকে দেখা যাবে বাড়ি তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপরে অনিরুদ্ধ স্টেজে গিয়ে বলে, আজকে আমাদের ধারণাটা ভুল প্রমাণ হচ্ছিল, কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে এ পারফরমেন্সে আসার, পারফরমেন্স করার সত্যি ধারণাটা আমার পাল্টে গেল। একটা টান যে আছে সেই টানটা না ঠিকই রয়ে যায়, পরিবারের যে একটা টান। ঠিক তখন সেখানে মৌলি এসে হাজির হয়। তখন ঈশানী আর পিনাক্ষীকে দেখেই মৌলি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে তানিয়া দৌড়ে চলে আসে বাণীর কাছে। তারপরে শ্যামলী আর সাথী ঈশানীর কাছে যায়। তখন সাথী বলে, ঈশানী আমি জানতাম ঠিক তুমি আসবে। তখনই ঈশানী বলে ওঠে, আমি এখানে এসেছি শুধুমাত্র তানিয়ার জন্য, আর কিছুর জন্য নয়। তখন বাণী খুশি হয়ে যায়। ওইদিকে মৌলি সবটা দেখেই সঙ্গে সঙ্গে নয়নতারাকে ফোন করে আর বলে, গ্র্যান্ড মামি দেখো না, আমার সাজতে সাজতে দেরি হয়ে গেছিল, এখন তো আমি প্রোগ্রামে এসে দেখি এখানে আমার ড্যাডও চলে এসেছে। কি বলবো বলো তো, এখন তো ফ্যামিলি ড্রামা চলবে, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। তারপরেই পিনাক্ষী বলে, আসলে ঈশানী আমি তো তখন ভেবেছিলাম যে তুমি মনে হয় আমাকে আসতেই দেবে না, কিন্তু না, তুমি তো ঠিক এখানে চলে এলে। দেখেছো, বানি আর তানিয়া দুজনেই ভীষণ খুশি হয়েছে আমাদের দেখে, ওদের চোখে মুখে খুশিটা একদম ফুটে উঠেছে। তখন ঈশানী কি বলবে বুঝতে পারে না। তারপর ঈশানী বলে, হ্যাঁ আমি তো এখানে এসেছি। তারপরে পিনাক্ষী ঈশানীকে দেখে নিজের ভালোবাসার কথা বলে। ওদিকে অনিরুদ্ধ বলে, বানি চলো। তারপরে বানি হাঁটতে হাঁটতে ঈশানী আর পিনাক্ষীর কাছে যায়, আর গিয়েই ঈশানীকে প্রণাম করে। তখন ঈশানীও বাণীর মাথায় হাত রাখে। তখন তো বাণী এরকম কাণ্ড দেখে ভীষণ খুশি হয়ে যায় যে ঈশানী ওকে আশীর্বাদ করেছে। তারপরে পিনাক্ষীকে গিয়েও প্রণাম করে বাণী। তখন পিনাক্ষীও বাণীকে আশীর্বাদ করে, যা দেখে মৌলি ভীষণ রেগে যায়। তারপরে মৌলি রেগে গিয়ে নয়নতারাকে বলে, গ্র্যান্ড মামি আমার তো আর সহ্য হচ্ছে না এদের ফ্যামিলি ড্রামা, আমার তো মনে হচ্ছে আমার ফ্যামিলিটাই আমার কাছ থেকে যাবে। ওইদিকে বাণী তখনই স্টেজে পৌঁছে যায় আর গিয়ে বলে, সত্যি আজকে আমি ভাবতেও পারিনি যে আমি পারফরমেন্স করতে পারবো। হয়তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে আজকে পারফর্ম করব না, তারপরেও আমার ফ্যামিলি এখানে আছে, সেজন্য আমি ভীষণ খুশি। তারপর দেখা যাবে তানিয়া নিজের পারফরমেন্স শুরু করে দেয়। আর তানিয়ার পারফরমেন্স দেখে সবাই তো মুগ্ধ হয়ে দেখতে থাকে। ওইদিকে ঈশানী আর পিনাক্ষী দুজনেই মুগ্ধ হয়ে দেখে। তখন ঈশানীকে পিনাক্ষী বলে, দেখেছো মেয়ের কাণ্ড? তখন তো খুব সুন্দর অভিনয় করে তানিয়া, সবাই তো হাতে তালি দিতে থাকে। ওইদিকে কথা বলতেই থাকে মৌলি। তখন একজন বলে, বাচ্চাটা কি সুন্দর নাচ করছে, তা দেখলেই তো হয়, কথা বলছেন কেন? ওইদিকে বিদ্যুৎ এসে বসে ঈশানীর পাশে আর বলে, আমার মেয়ে তো শত হলেও আমি দেখতে চলে এলাম সেই জন্য। তারপরে তানিয়ার একটা একা পারফরমেন্স শেষ হয়ে যায়, সবাই ভীষণ এনজয় করে। তারপরে অনিরুদ্ধ আবৃত্তি করতে থাকে, সে আবৃত্তির সঙ্গে তানিয়া আর বাণী দুজনে পারফর্ম করতে থাকে। তখন এই পারফর্ম দেখে এমন কেউ নেই যে যার চোখ দিয়ে জল আসেনি। সবাই তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে এই পারফরমেন্সটা দেখে। আর সবার মন একদম নরম হয়ে গেছিল এই তানিয়া আর বাণীর পারফর্ম দেখে। এদিকে যখনই পারফর্ম শেষ হয় তখন তো ঈশানী নিজের চোখের জল মুছতে থাকে। তখন ভীষণ খুশি সবাই। তারপরেই দেখা যাবে বাণী তানিয়াকে জড়িয়ে ধরে। ওইদিকে অনিরুদ্ধ, বাণী আর তানিয়া তারপরে স্টেজ থেকে নেমে যায়। দেখা যাবে সবাই মিলে কি শুরু করেছেন বলুন তো? এত সুন্দর করে অভিনয় হচ্ছে আর আপনি কিনা এখানে বসে বসে কথাই বলছেন, বেরিয়ে যান এখান থেকে, উঠে যান। তখন এই বলে উঠে যেতে বললেই তখন আসলেই পিনাক্ষী আর ঈশানীর সামনে পড়ে। তখন পিনাক্ষী বলে, কি মৌলি তুমি এখানে? তখন মৌলি বলে, হ্যাঁ ড্যাড মম তোমরা এখানে বলে আমি এখানে এসেছি। তখন বিদ্যুৎকে দেখেই মৌলি বলে, বিদ্যুৎ না হয় ওর মেয়েকে দেখতে এসেছো, তোমরা কেন এসেছো ড্যাড মম? তখন ঈশানী আর পিনাক্ষী বলে ওঠে, আমরা তানিয়াকে দেখতে এসেছি, তানিয়ার জন্য এসেছি। তখন মৌলি বলে, হ্যাঁ বাণী, তানিয়া হলো বাণীর মেয়ে, তোমরা ভুলে গেছো? তখন পিনাক্ষী বলে, তাতে কি হয়েছে, ওদের পারফরমেন্স দেখার জন্য এসেছিলাম, ওরা না আমার থেকে বাড়ি গাড়ি লিখে নেয়নি। তখন মৌলি বলে, লিখে নেয়নি, এবার লিখে নেবে। বাণী তো ওই তানিয়াকে ব্যবহার করেই তোমাদেরকে ইমোশনাল করে তুলছে,
তখন ঈশানী বলে, মৌলি তুমি কিন্তু মুখ সামলে কথা বলো। দেখো, এটা একটা অন্য জায়গা, এটা বাড়ি নয় যে তুমি যা খুশি তাই করবে। তুমি কিন্তু অন্যায় কম করনি যে তুমি এসব কথাগুলো বলছো। তারপরে দেখা যাবে সেখান থেকে ঈশানী চলে যেতে লাগে। ঠিক তখনই ম্যাডাম দাঁড়িয়ে বলে, আজকে যেই ৩ জন আমাদের পারফর্মার হয়েছে তার মধ্যে একজন ফার্স্ট হয়েছে। তখন তাদের নাম বললেই সেখানে খুশি হয়ে যায় সবাই। তারপরে ঈশানী দাঁড়িয়ে পড়ে। তখন মৌলি বলে, কি ব্যাপার মম, তুমি দাঁড়িয়ে পড়লে? তখন ঈশানী বলে, হ্যাঁ, আমি যাব না, আসলে বাইরে অনেক ভিড় তো, এখন আমি যেতে পারবো না। তখনই ম্যাডাম বলে, এই অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে বাণী চ্যাটার্জি। তখন তো ঈশানী আনন্দে যেন নেচে ওঠে। তখন মৌলিকে দেখে থেমে যায় ঈশানী। এদিকে অনিরুদ্ধ, তারপরে তানিয়া, বাণী সবাই ভীষণ খুশি। আনন্দে আত্মহারা হয়ে গেছে বাণী, তারপর অনিরুদ্ধ, তানিয়া। তখন তো তানিয়াকে জড়িয়ে ধরে বাণী আর অনিরুদ্ধ। ওইদিকে শ্যামলী আর সাথীও ভীষণ খুশি। তারপরে দেখা যাবে ঈশানী চলে যেতে লাগলে বাণী স্টেজে দাঁড়িয়ে বলে, দাঁড়ান মা। তখন ঈশানী দাঁড়িয়ে পড়ে। তখন বাণী বলে, আসলে মা, ছোটবেলা থেকে না আমি না পড়ালেখা করতে পেরেছি, না আমি নাচ গান কিছু শিখতে পেরেছি। আমি পড়ালেখাও কখনো করতে পারিনি, আর স্টেজে পারফরমেন্সও কোনোদিনও করতে পারিনি। এই প্রথম আমি স্টেজে পারফরমেন্স করলাম। ওদিকে শ্যামলী তো সবটা শুনে চমকে যায়। তখন বাণী বলে, হ্যাঁ, আমার যেমন পড়াশোনা করার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, তেমন আমার নাচ গান করারও খুব ইচ্ছে ছিল। আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে মা। আপনি যখন আমার মেয়ে তানিয়াকে নাচ শেখাচ্ছিলেন, তখন না আপনাকে দেখে দেখে আমিও নাচ শিখছিলাম। ওইদিকে শ্যামলী মনে মনে বলে, হ্যাঁ বল না, আরো বল। ছোটবেলা থেকে আমি তোকে পড়াশোনা করতে দেইনি, আরো বল, বিষ ঢাল তুই। তারপরে দেখা যাবে বাণী বলে, হ্যাঁ মা, আজকে আপনার জন্যই আমার সে স্বপ্ন পূরণ হলো। আপনার থেকেই আমি নাচ শিখে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি মা। আমি ফার্স্ট হয়েছি এখানে, সবকিছু আপনার জন্য। আজকে আপনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি সত্যি ভীষণ খুশি। তখন তো এই কথাগুলো শুনে পিনাকি, ঈশানী দুজনে খুশি হয়ে যায়। তখন ঈশানী চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন বাণী বলে, আপনার আদর আমি ছোটবেলা থেকে পাইনি, কিন্তু আমার সেই স্বাদ পূরণ হয়েছে মা। আপনাকে পেয়ে আমি সব কিছু পেয়ে গেছি। তখনই মৌলি মনে মনে বলে, এই রে, ও আবার সবার সামনে বলে দেবে না তো যে আমার মমই ওর মম? না, সেটা হতে পারে না। তখন এই বলে মৌলি স্টেজে পৌঁছে যায় আর গিয়ে মাইক দিয়ে বলে, দেখুন, আসলে বাণী আমাদের বাড়িতে কাজ করতো তো, এখনো বাণী আমাদের এখানে কাজ করে। তাই আমার মমকে বাণী নিজে মম বলে ডাকতো, মা বলে ডাকতো। আর আমার মম তো খুবই সফট মাইন্ডের, তাই বাণীকে কখনো কিছু বলেনি। তখন মৌলির এই কথাগুলো শুনে ঈশানী অবাক হয়ে যায়। তখন বাণী ও কি বলবে বুঝতে পারে না। তখন মৌলিকে অনিরুদ্ধ বলে, কি বলছো বলো তো এখানে, কি বলছো এসব, যাও এখান থেকে। তখন এই স্যার এসে বলে, আপনি কে বলুন তো, আপনি স্টেজে উঠে এরকম আজে বাজে কথা বলছেন কেন? কি শুরু করেছেন আপনি? এখান থেকে যান, নেমে যান। তারপরে দেখা যাবে ম্যাডাম এসে বলে, আজকে যেই মহিয়সী মায়ের কথা শুনলাম, আজকে সেই মাই না হয় স্টেজে চলে আসুক, আর সেই মায়ের হাত থেকেই না হয় বাণী চ্যাটার্জি পুরস্কার নিক। তখন তো এই কথা শুনে ঈশানী আর বাণী অবাক হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।